আওয়ামী লীগকে দল হিসেবে নিবন্ধন বাতিল এবং তাদের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই দাবিতে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। আওয়ামী লীগের রাজনীতি এবং নিবন্ধন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি। এ সময় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেন, জুলাইয়ে যে বিপ্লব শুরু হয়েছে সে লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। শেখ হাসিনাকে বাংলাদেশে আর কখনো ফিরিয়ে আনা হবে না জানিয়ে পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, কিন্তু তাদেরকে অপব্যবহার করে কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ ওই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। এই সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করা হয় তাহলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, ফ্যাসিবাদ বৈরোধী সকল পক্ষকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।